এবারকের হাসপাতালের সামনে ছিলেন স্টাফ করেসপন্ডেন্ট এইচ.এম. মেহেদী। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মেহেদী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন। আলিয়া, আপনি যেটি সর্বশেষ বলছিলেন যে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, এখনও ঠিক নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার সার্বিক যেই পরিস্থিতি জানবার জন্য এবং চিকিৎসাকে চালিয়ে নেবার জন্য এখানে যে বোর্ড রয়েছে দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে, তারা কিন্তু সার্বক্ষণিকভাবে সেটি দেখভাল করছেন। এবং যেহেতু এই মুহূর্তে বিদেশে নেওয়া তার চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, তাই দেশেই কিভাবে চিকিৎসা দেয়া যায় এবং আরও একটু উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা কিন্তু অব্যাহতভাবে করছেন চিকিৎসকেরা। আপনি জানেন যে তার পরিস্থিতি গেল 23 নভেম্বর তিনি যখন ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন এভার কেয়ারে, তার পরবর্তী কিন্তু তার অবস্থার আরও অবনতি হয় এবং এখন শারীরিক পরিস্থিতি যেটি আমরা জানতে পেরেছি স্থিতিশীল রয়েছে। কিছুটা কোনো ক্ষেত্রে যেহেতু তার অনেকগুলো রোগ রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হলেও তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু আশানুরূপ নয়, এখনও স্থিতিশীল রয়েছে। এই অবস্থায় চিকিৎসকরা চাইছেন যে দেশেই কিভাবে আরও একটু উন্নতি করা যায় এবং সেই উন্নতি হলে পরবর্তীতে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে তারা পরিকল্পনা করছেন। এখানে জানিয়ে রাখি যে সার্বক্ষণিক কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কোনো ধরনের যেন বিভ্রান্তিমূলক তথ্য না প্রচার করা হয় সেজন্য যে মিডিয়া সেল রয়েছে বিএনপি, সেখান থেকে বলা হচ্ছে এবং আনুষ্ঠানিক ব্রিফিং আমরা এখন পর্যন্ত পাইনি, তাই সকাল থেকে আমরা অপেক্ষা করছি যদি কোনো আনুষ্ঠানিক ব্রিফিং আসে সেক্ষেত্রে হয়তো আমরা আরও পরিস্থিতি বিস্তারিত জানাতে পারবো। কিন্তু এখন পর্যন্ত যেটি বলা যায় যে তার যেই শারীরিক অবস্থা, বিশেষ করে তার কিডনি জটিলতা রয়েছে, তার লিভার সিরোসিস সমস্যা রয়েছে, এছাড়া আরও যেই ফুসফুস এবং হার্টেরও সমস্যা রয়েছে, অনেকগুলো সমস্যা রয়েছে। চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কিন্তু বাকি যেই রোগগুলো রয়েছে সেগুলো বিবেচনা করে ওষুধগুলো দেওয়া হচ্ছে এবং এটি একটি ইতিবাচক দিকে তিনি সব ধরনের চিকিৎসা নিতে পারছেন এবং যার ফলে অনেকেই প্রত্যাশা করছেন যে তিনি সুস্থ হয়ে উঠবেন। বিশেষ করে তার নেতাকর্মীরা উৎসুক হয়ে আছেন তিনি দ্রুতই সুস্থ হবেন এবং দলের নেতৃত্বে তিনি আবার ফিরে আসবেন। আপনি জানেন যে এর আগেও কিন্তু খুব সংকটাপন্ন অবস্থার মধ্যে খালেদা জিয়া পড়েছিলেন, কিন্তু সেখান থেকে আবার তিনি ফিরে এসেছেন স্বাভাবিক পরিস্থিতিতে। তেমনটাই প্রত্যাশা করছেন যে দ্রুত তিনি আবারও ফিরে আসবেন এবং নেতাকর্মীরা তাকে আবার বরণ করে নেবে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। এরপর কোনো আপডেট আমরা যদি জানতে পারি আপনার মাধ্যমে আবার সবাইকে জানিয়ে দেবো। মালিহা।